ট্রাম্পকে জানান নেতানিয়াহু এখন একরকম পক্ষাঘাতগ্রস্ত। তিনি কিচ্ছু বুঝতে পারছেন না, কারণ ট্রাম্পের বিরুদ্ধে যেতে চান না তিনি। গত 18 মাসে ইসরায়েল, সিরিয়া, লেবানন, গাজা সব ফ্রন্টে ইরানপন্থী গোষ্ঠীগুলোকে করেছে পরাস্ত। এমনকি সরাসরি ইরানের ভেতর ঢুকে তাদের গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। বিশ্লেষকরা বলছেন এটাই সেই সময় যখন ইসরায়েল চাইলেই ইরানের পরমাণু স্থাপনাগুলোতে চূড়ান্ত হামলা করতে পারত। আঞ্চলিক প্রতিক্রিয়া হয়তো কম হতো, কিন্তু সমস্যা হলো এমন হামলার জন্য প্রয়োজন যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা। কিন্তু আমেরিকা এখন ইরানের সঙ্গে চুক্তির পথে হাঁটছে। এই অবস্থায় ইসরায়েল একা আগাতে পারছে না। এ বিষয়ে বার ইলান বিশ্ববিদ্যালয়ের মার্কিন ইসরায়েল সম্পর্ক বিশ্লেষক এওতান গিলবোয়া জানান, নেতানিয়াহু ট্রাম্পকে পেয়ে ভেবেছিলেন ইরান ইস্যুতে আমেরিকা একসাথেই থাকবে, কিন্তু বাস্তবে হলো